লগ ইন করার পরে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে, যেখান থেকে আপনি কুইক সামারি দেখতে পারবেন। প্রথমেই আমরা চলে যাব ডিপার্টমেন্টসে। যদি আপনাদের ইনস্টিটিউশনে সায়েন্স, আর্টস, কমার্স এই ধরনের ডিপার্টমেন্ট থেকে থাকে, সেগুলো আপনি চাইলে অ্যাড ডিপার্টমেন্ট সেকশনে গিয়ে তৈরি করে দিয়ে আসতে পারবেন। যেমন ধরুন সায়েন্স, ক্রিয়েট। এরপরে আমরা চলে যাব গ্রেড লেভেলসে। এখানে গিয়ে আমরা আমাদের ইনস্টিটিউশনের জন্য বিভিন্ন গ্রেড তৈরি করতে পারি। সেজন্য আমাকে ডান পাশে অ্যাড গ্রেড বাটনে ক্লিক করতে হবে। তারপরে ধরুন আমি ক্লাস 9, চাইলে যে কোনো একটা নাম নিজের মতো করে দিতে পারি। তারপরে হ্যাজ ডিপার্টমেন্ট এই বাটনটাতে ক্লিক করব, কারণ ক্লাস 9-এর কিন্তু ডিপার্টমেন্ট থাকে, সায়েন্স, আর্টস, কমার্স ইত্যাদি। ক্রিয়েট বাটনে চাপ দিব, তাহলে আমরা দেখব ক্লাস 9 তৈরি হয়ে গেছে। ক্লাস 9-এ আমরা কি কি সাবজেক্ট পড়াতে চাই সেটার জন্য আমরা সাবজেক্টস বাটনে ক্লিক করব। সাবজেক্টস বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের এখানে কোনো সাবজেক্টই দেখা যাচ্ছে না। তো আমরা কি করব, প্রথমে জেনারেলে যাব। জেনারেলে সাধারণত যেই সাবজেক্টগুলো অ্যাড করব সেটা হচ্ছে যেটা সায়েন্স, আর্টস, কমার্স সবাইকেই করতে হবে, যেমন বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স ইত্যাদি। সাবজেক্ট বাটনে ক্লিক করব, সিলেক্ট করব। তারপরে ধরুন আমি সায়েন্সের জন্য একটি সাবজেক্ট অ্যাড করতে চাই, যেমন ধরুন বায়োলজি। আমি বায়োলজিতে ক্লিক করব এবং আমি এখানে সিলেক্টেবল বাটনটাতে ক্লিক করে দেব, কেননা স্টুডেন্ট চাইলে বায়োলজিটাকে অপশনাল হিসেবে সিলেক্ট করে দিতে পারে। তবে আপনার প্রতিষ্ঠানে যদি বায়োলজি ম্যান্ডেটরি হয়ে থাকে তাহলে সিলেক্টেবল ক্লিক করা দরকার নেই। যেই সাবজেক্টগুলো চাচ্ছেন সেটা এই লিস্টের মধ্যে নেই, সাবজেক্টস নামে একটি অপশন আছে, সেখানে যেতে হবে। আপনি চাইলে আপনার পছন্দ মতো সাবজেক্ট এখানে তৈরি করে আসতে পারেন। ক্লাসেস সেকশনে আপনি দেখতে পাচ্ছেন ক্লাসেসগুলো অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। যেমন ক্লাস 9 সায়েন্স। আপনার যদি একাধিক ডিপার্টমেন্ট থাকতো, যেমন সায়েন্স, হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিজ, তাহলে অটোমেটিক্যালি বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিসের জন্য দুইটা ক্লাস তৈরি হয়ে যেত। আর আপনার যদি কোচিং সেন্টার হয়ে থাকে তখন এখানে ম্যানেজ গ্রেডসের পরিবর্তে অ্যাড ক্লাস বা ক্রিয়েট ক্লাস এরকম একটা বাটন থাকতো, যেটার মাধ্যমে আপনি ম্যানুয়ালি ক্লাস তৈরি করে নিতে পারতেন। স্টুডেন্ট সেকশনে এখানে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো কোনো একটা গ্রেডে স্টুডেন্ট তৈরি করে নিতে পারবো। যেমন ধরুন ক্লাস 9। আপনি জানেন, আমরা জানি ক্লাস 9-এ বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, যেমন আমরা একটি ডিপার্টমেন্ট দিয়ে এসেছি সায়েন্স, সেজন্য এখানে আমাদের ডিপার্টমেন্ট সিলেক্টর চলে এসেছে। আমাদের কোনো একটা সেকশনের নাম আমরা দিতে পারি, বাই ডিফল্ট এটা এ, এবং আপনি দেখতে পাচ্ছেন সাবজেক্টের ভেতরে আমাদের বায়োলজিটা চলে আসছে সিলেক্টেবল হিসেবে। তো একজন স্টুডেন্ট চাইলে বায়োলজি নিতেও পারে, নাও নিতে পারে। আর বায়োলজিটাকে যদি কেউ ফোর্থ সাবজেক্ট করতে চায় তাহলে সেটাকে আমরা সিলেক্ট করে দিয়ে অপশনাল করে দিব। সেভ বাটনে ক্লিক করলে স্টুডেন্ট তৈরি হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে স্টুডেন্টের ডাটা এক্সপোর্ট করতে পারেন। আবার আপনি চাইলে এখান থেকে স্টুডেন্টের জন্য আইডি কার্ড প্রিন্ট করতে পারেন। আমরা ক্রমান্বয়ে অনেক নতুন নতুন ডিজাইনের আইডি কার্ড এর ডিজাইন আমাদের সিস্টেমে দিচ্ছি। এরপরে চলে আসলো অ্যাটেন্ডেন্স। এখানে আপনি চাইলে আপনাদের ডে অনুযায়ী এবং ক্লাস অনুযায়ী এবং সেকশন অনুযায়ী অ্যাটেন্ডেন্স নিতে পারবেন, বোথ স্টুডেন্ট এবং স্টাফদের জন্য আপনি চাইলে টিচার বা আদার স্টাফ আকারে ফিল্টার করতে পারবেন। টিচার্স অপশনে এসে আপনি নতুন টিচার অ্যাড করতে পারবেন। ফার্স্ট অফ অল আমাদেরকে টিচারের নাম এবং অন্যান্য ইনফরমেশন দিতে হবে। একাধিক টিচারকে যদি অ্যাডমিন অ্যাক্সেস দিতে চান সেজন্য আপনাকে এই সুইচটা অন করে দিতে হবে। আমরা সব ইনফরমেশন ফিল আপ করার পরে আমরা ফোন নাম্বারটা দিব। ফোন নাম্বারটা দেওয়ার পরে আমরা সেন্ড ওটিপি বাটনটাতে ক্লিক করব। টিচারের ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আমরা এখানে দিব। ওটিপিটা 1 মিনিট ভ্যালিডিটি থাকে, এই জন্য এটা আমরা সবার লাস্টে করব। তারপরে সেভ স্টাফ বাটনে চাপ দিব। একইভাবে স্টাফ আমরা অ্যাড করে নিতে পারি। আপনি যদি ফি কালেক্ট করতে চান, আপনি স্টুডেন্ট ফিস অপশনে যাবেন। আপনি চাইলে গ্রেড সিলেক্টর থেকে পছন্দ মতো গ্রেড সিলেক্ট করে নিতে পারেন, সেকশন সিলেক্ট করতে পারেন, সার্চও করতে পারেন চাইলে, অথবা আপনি চাইলে যে কোনো একজন স্টুডেন্টকে কিছু ফি অ্যাসাইন করতে পারেন। সেটার জন্য প্লাস বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনি চাইলে ফির একটা নাম দিতে পারেন, ফির একটা ক্যাটাগরি দিতে পারেন, তারপরে অ্যামাউন্টটা দিয়ে সেভ বাটনে চাপ দিলে সেই ফিটা স্টুডেন্টের জন্য অ্যাড হয়ে যাবে। এখন যদি আপনি সেই ভিউটা দেখতে চান, ভিউ ডিউজ বাটনে ক্লিক করলে আপনি ডিউগুলো দেখতে পারবেন। যেমন আমরা মাত্র এটা তৈরি করলাম, আপনি চাইলে এটাকে ক্যান্সেলও করে দিতে পারবেন। আর হিস্ট্রি দেখতে চাইলে এই
3টা ডটে ক্লিক করে হিস্টরি বাটনে ক্লিক করলে এই স্টুডেন্টের জন্য সকল ট্রানজ্যাকশনটা দেখতে পারবেন। লাস্ট 20টা ট্রানজ্যাকশন আপনি দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে রিসিটও প্রিন্ট করতে পারবেন, আবার এসএমএসও পাঠাতে পারবেন। একইভাবে আপনি যদি ফি কালেক্ট করতে যান, সেই জন্য এই সবুজ আইকনটাতে ক্লিক করতে হবে। তারপরে আপনি কত টাকা কালেক্ট করতে চান সেই অ্যামাউন্টটা দিয়ে ক্যাশ নাকি ব্যাঙ্ক ট্রান্সফার সেটা সিলেক্ট করে কালেক্ট বাটনে চাপ দিলে সেই অ্যামাউন্টটা কালেক্ট হয়ে যাবে। আর আপনি যদি চান পার্শিয়াল অ্যামাউন্ট কালেক্ট করতে, সেটার জন্য আপনি যে অ্যামাউন্টটা চান সেটা ইনপুট দিলে কালেক্ট বাটনে প্রেস করলে কালেক্ট হয়ে যাবে। আবার আপনি যদি চান বাকি যেই অ্যামাউন্টটা থাকলো, যেমন আমার টোটাল ডিউ আছে 1500, আমি 1000 টাকা কালেক্ট করছি, বাকি থাকলো 500, আপনি যদি সেটা মৌকুফ করে দিতে চান এই বাটনটাতে চাপ দিয়ে আপনি একটা রিজন দিতে পারেন যে এই কারণে বিলটা মৌকুফ করা হলো। তারপরে কালেক্ট অ্যান্ড ওয়েভ রিমেইনিং বাটনে ক্লিক করলে কালেক্ট হয়ে যাবে এবং বিলটা মৌকুফ হয়ে যাবে। এরপরে আমরা চলে যাচ্ছি পেরোল সেকশনে। আমাদের যদি স্টাফ থেকে থাকে এবং বা টিচার থেকে থাকে এবং তাদের যদি স্যালারি অ্যামাউন্টটা সেট করা থাকে, যেমন আমি যদি টিচার অপশনে চলে যাই এবং এখানে যদি আমি একজন টিচারের মান্থলি স্যালারিটা সেট করে দেই, তাহলে আমরা পেরোল অপশনে গেলে জেনারেট পেরোল বাটনে চাপ দিলে সেই টিচারের জন্য ওই মাসের জন্য পেরোলটা তৈরি হয়ে যাবে। এরপরে আমরা চলে যাব অ্যাডমিশন সেকশনে। আপনি চাইলে কোনো একটা ক্লাসের জন্য অ্যাডমিশন তৈরি করতে পারেন, যেমন ধরুন ক্লাস 8, আপনি চাইলে সিট বলে দিতে পারেন, একটা অ্যাপ্লিকেশন একটা ফি বলে দিতে পারেন, আপনি কবে অ্যাপ্লিকেশনটা ক্লোজ হবে আপনি সেটা বলে দিয়ে আসতে পারেন, এরপরে এক্সামটা কবে হবে সেটা আপনি বলে দিয়ে আসতে পারেন, কি কি সাবজেক্টের উপরে আপনি এক্সাম নেবেন সেটা আপনি বলে দিয়ে আসতে পারেন, সেটার মার্ক এবং পাস মার্ক ইত্যাদি। তারপরে আপনি চাইলে কোটা অ্যাড করতে পারেন যদি কোনো স্পেশাল কোটা আপনি দিতে চান। এরপরে এইগুলো ফিল আপ করে আপনি পাবলিশ বাটনে চাপ দিলে একটি অ্যাডমিশন নতুন তৈরি হয়ে যাবে। এরপর আপনি এই চোখের মতো ভিউ বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখন এইখানে নতুন নতুন অ্যাপ্লিক্যান্ট অ্যাড করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন এখন একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট তৈরি হয়ে গেছে। এভাবে আপনি চাইলে একাধিক অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। আপনার যদি ওয়েবসাইট কনফিগার করা থাকে এবং আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া থাকে, তাহলে আপনি যখন একটা অ্যাডমিশন তৈরি করবেন অটোমেটিক্যালি আপনাদের ওয়েবসাইটে একটা অ্যাডমিশন সার্কুলার তৈরি হয়ে যাবে এবং সেখান থেকে চাইলে যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি চাইলে ভিউ বাটনে ক্লিক করে টাকা যদি প্রদান করা হয়ে থাকে তখন আপনি চাইলে পেইড করে দিতে পারেন। আপনার যখন অ্যাপ্লিকেশন এনাফ হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশনের ডেট শেষ হয়ে যাবে, আপনি তখন ক্লোজ অ্যাপ্লিকেশন বাটনটাতে ক্লিক করলে অ্যাপ্লিকেশনের ক্লোজ হয়ে যাবে। এখন যদি আপনি মার্কসে যান, এখন আপনি সেই স্টুডেন্টটাকে দেখতে পাচ্ছেন, অ্যাবসেন্ট কিনা সেটা বলতে পারবেন, কত মার্ক পেয়েছে সেটা বলতে পারবেন, সাবমিট করতে পারবেন। এরপরে সবার মার্কটা যখন দেওয়া হয়ে যাবে তখন আপনি রেজাল্ট অপশনে গিয়ে জেনারেট রেজাল্ট বাটনে ক্লিক করলে রেজাল্টটা তৈরি হয়ে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি যেহেতু একজন স্টুডেন্ট 60% মার্ক নিয়ে সে পাস করেছে। এখন আপনি চাইলে অ্যাডমিট 3টা ডটে ক্লিক করে অ্যাডমিট স্টুডেন্ট বাটনে ক্লিক করলে আপনি দেখলেন সব ইনফরমেশন ফিল আপ হয়ে গেছে এখানে। এখন আপনি চাইলে তার ভর্তি ফিটা এখানে দিয়ে আপনি স্টুডেন্টটাকে অ্যাডমিট করে নিতে পারবেন। এখন যদি আমরা আমাদের স্টুডেন্ট পেজে যাই এবং গ্রেড 8 সিলেক্ট করি, আমরা দেখতে পাবো আমাদের যে টেস্ট স্টুডেন্ট তৈরি হয়ে গেছে। আমরা যদি আমাদের ফি অপশনে যাই এবং এখান থেকে গ্রেড 8 সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পাবো স্টুডেন্ট তৈরি হয়ে গেছে এবং এর বিল 500 টাকা, কারণ এটা হচ্ছে অ্যাডমিশন ফি। আমরা যদি হিস্টোরিতে যাই আমরা এটা দেখতে পারবো। আপনি এখানে দেখতে পাচ্ছেন ফি সেটআপ নামে একটা অপশন আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি আমরা ক্লিক করি আমরা এরকম একটা পেজ দেখতে পাচ্ছি। এটার উদ্দেশ্য হলো আপনি অটোমেটিক যে বিলগুলো নিতে চান, যেমন ধরুন প্রতি মাসের শুরুতে আপনি চাচ্ছেন মান্থলি একটা ফি সকল স্টুডেন্টের কাছ থেকে নিতে, সেটার জন্য আপনাকে এখানে একটি প্ল্যান তৈরি করতে হবে। আপনি প্ল্যানের একটা নাম দিতে পারেন, যেমন ফি অথবা টিউশন ফি। তারপরে আপনি কোন গ্রেডের জন্য এই ফিটা প্রযোজ্য সেটা সিলেক্ট করে দিতে পারেন। তার মানে আপনি বুঝতেই পারছেন আপনি এক একটা গ্রেডের জন্য এক এক রকম ফি কালেক্ট করতে পারেন। তারপরে এটা মান্থলি নাকি ওয়ান টাইম আমরা মান্থলি সিলেক্ট করে দিতে পারি। তারপরে এটা এই ফি এর একটা ধরন আমরা নাম দিতে পারি, যেমন ধরুন টিউশন। এখান থেকে আমরা টাইপটা সিলেক্ট করে দিতে পারি যে টিউশন 500। তারপরে আমরা আরেকটা নাম দিতে পারি, যেমন ধরুন ট্রান্সপোর্টেশন
আমরা চাইলে এটাকে মিসেলেনিয়াস ফির মধ্যে অ্যাড করে দিতে পারি, এখানে দিতে পারি 500 টাকা, সেভ দিতে পারি। তাতে কি হবে, মানি রিসিটের মধ্যে স্টুডেন্ট দেখতে পাবে যে কি কি বাবদ তার প্রতি মাসে ফি নেওয়া হচ্ছে। এখন যদি আপনি আপনি জানেন যে এটা অলরেডি 21 তারিখ জুলাইয়ের এবং আপনার আজকে থেকে আপনি আমাদের প্ল্যাটফর্মটা ইউজ করা শুরু করেছেন, আপনি চাই এবং আপনি মাত্রই এই প্ল্যানটা তৈরি করলেন, আপনি চাইলে এখন জেনারেট ফিজে ক্লিক করতে পারেন। জেনারেট ফিজে ক্লিক করলে এই যে গ্রেড 2 যে আছে তার জন্য এই মাসের ফি তৈরি হয়ে যাবে। আপনি যদি এটা বারবার চাপ দেন লাভ হবে না, একবারই তৈরি হবে। এক্সামস অ্যান্ড রেজাল্টসে এখানে গেলে আমরা সর্বপ্রথমেই গ্রেডিং পলিসিটা আমরা দেখে আসি, এবং গ্রেডিং পলিসিটা আসলে আপনি কিভাবে স্টুডেন্টদেরকে মার্ক দিতে চান সেই রুলটা এখানে বলে দিতে হয়। যেমন আমরা চাইলে এখানে নতুন একটা গ্রেডিং পলিসি তৈরি করতে পারি, যেমন ধরুন এনসিটিভি, অথবা আপনি চাইলে পার্সেন্টেজ বেসড হিসেবে তৈরি করতে পারেন, বাট আমরা চাইলে সহজভাবে এনসিটিভিটা সিলেক্ট করতে পারি, একটা নাম দিতে পারি, যেমন ধরুন এনসিটিভি ক্রিয়েট করে আসতে পারি। দেখুন তৈরি হয়ে গেল। এখন আমি যদি ব্যাক চাই, এরপরে আমি যদি একটি এক্সাম তৈরি করতে চাই, আমি টার্ম এক্সামে ক্লিক করব, তারপর আমি একটা নাম দেবো, যেমন ধরুন ফাইনাল টার্ম। আমি চাইলে একটা ডেট সিলেক্ট করতে পারি। গ্রেডিং পলিসি আমরা যে মাত্র এনসিটিভি তৈরি করলাম সেটা সিলেক্ট করে নেক্সট চাপবো। কোন কোন গ্রেডের জন্য আপনি চাইলে সব গ্রেডে সিলেক্ট করতে পারেন, আপনি চাইলে ইচ্ছা মতো যে কোনো একটা গ্রেড সিলেক্ট করতে পারেন। তো আমরা সুবিধার্থে আমি ক্লাস 8টা সিলেক্ট করলাম, নেক্সট। এবার আপনি চাইলে এক্সামের একটা ফি অ্যাড করতে পারেন, যেমন ধরুন 500, এবং এটা ধরেন আপনাকে 22 তারিখের মধ্যে দিতে হবে। কনফার্ম জেনারেটে ক্লিক করলাম, আমার পরীক্ষা তৈরি করে এটার ডিটেল পেজে নিয়ে চলে গেল। আপনি যদি এই পেজ থেকে কখনো বের হয়ে যান, আপনি জাস্ট এক্সামস অ্যান্ড রেজাল্টসে আবার আসবেন। আপনি এখন দেখতে পাচ্ছেন আমরা মাত্র এইটা তৈরি করলাম। এখন এই যে চোখের মতো এই আইকনটাতে ক্লিক করবেন, তাহলে আপনি আবার আগের মতো সেই সেম পেজটাতে চলে যাবেন। আপনি চাইলে রুটিন দেখতে পারেন, এবং রুটিন দেখার জন্য অবশ্যই কবে কোন এক্সামটা হবে সেটা আপনাকে বলে দিতে হবে। এটার জন্য আপনি এই প্রত্যেকটা সাবজেক্টের পাশে এই যে কলম চিহ্নিত আইকনটা আছে, এখানে আপনি ক্লিক করে সেটা যদি আপনি ডেটটা সিলেক্ট করে দিন, দিয়ে সেভ দেন, তাহলে আপনি সেটা রুটিনটা দেখতে পারবেন। আপনি চাইলে রুটিনটাকে প্রিন্টও করে নিতে পারেন। আপনার যদি কোনো সাবজেক্টে এমসিকিউ থেকে থাকে, যেমন ধরুন আইসিটি, আপনি তাহলে আপনাকে এই অ্যাড কম্পোনেন্ট বাটনে ক্লিক করতে হবে। আপনি চাইলে এটাকে একটা নাম দিতে পারেন, যেমন এমসিকিউ, সেভ দিলাম। এখন রিটেনের মার্কটা দেওয়া আছে 100, আমরা এটাতে কমিয়ে এটাকে আমরা 70 করে দিব, এবং ধরুন এটাকে আমরা দিচ্ছি 20। তাহলে আমরা এভাবে একটা সাবজেক্টকে 2 ভাগে ভাগ করে ফেলতে পারি। আপনি চাইলে এখানে ল্যাবও অ্যাড করতে পারেন। এরপরে আপনি চাইলে ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করে সেই স্টুডেন্টের জন্য অ্যাডমিট কার্ড তৈরি করতে পারেন। আর আপনি চাইলে এই সাবজেক্টের জন্য সেই স্টুডেন্টদের ভ্যালু মার্ক অ্যাড করতে পারেন। মার্ক সাবমিট করার পরে আপনি যদি প্রিভিউ রেজাল্ট বাটনে ক্লিক করেন, আপনি একটা প্রিভিউ দেখতে পারবেন যে রেজাল্টের কি অবস্থা। এরপরে আপনি চাইলে যদি কোনো ভুল থাকে সেই ভুলটা সংশোধন করতে পারেন। তারপরে আপনি যদি পাবলিশ অল এই বাটনটাতে ক্লিক করেন, তাহলে এই রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে, এবং আমাদের যে স্টুডেন্ট পোর্টাল বা টিচার পোর্টাল আছে, স্টুডেন্ট পোর্টাল আছে, সেখান থেকে স্টুডেন্টরা তাদের রেজাল্টগুলো দেখে নিতে পারবে। পাবলিশ করার পরে আপনি এখানে যদি সি রেজাল্টস এই বাটনটাতে প্রেস করেন, তাহলে আপনি এখানে রেজাল্ট শিটটা দেখতে পারবেন, এবং এখানে প্রিন্ট করে আপনি এটা নিতে পারবেন। আপনি চাইলে স্টুডেন্টের জন্য ট্রান্সক্রিপ্ট প্রিন্ট করতে পারেন, সেটার জন্য প্রিন্ট ট্রান্সক্রিপ্টস এই বাটনটাতে ক্লিক করতে হবে। এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং। যেমন ধরুন আমাদের বাংলা সেকেন্ড পেপার এবং বাংলা ফার্স্ট পেপার এই দুইটা মিলে আমি যদি এভারেজ করে শুধু বাংলা আকারে দেখাতে চাই, তাহলে আমি যেটা করব, এই দুইটাকে সিলেক্ট করে এটার একটা নাম দেবো, যেমন বাংলা এভারেজ নাকি বেস্ট 1 নিব, তাহলে আমি এভারেজ করে দিব। এবং একইভাবে আমি যদি চাই ইংলিশের জন্য, আমি চাইলে ইংলিশ এবং ইংলিশ দুইটা ইংলিশ সিলেক্ট করে জাস্ট ইংলিশটাকে এটা নাম দিতে পারি, দিয়ে অ্যাড করে দিব। তাহলে আমরা জানি এখন বাংলা এবং ইংলিশ দুইটা অ্যাভারেজ শো করাবে আমাদের ট্রান্সক্রিপ্টে। আমি যদি এখন প্রিন্ট ট্রান্সক্রিপ্ট বাটনে ক্লিক করি, এটা একটু সময় নেবে ক্যালকুলেট করতে। এরপরে আপনি এখন দেখতে পাচ্ছেন আপনার সামনে সুন্দর একটি ট্রান্সক্রিপ্ট প্রিন্ট করে দেওয়া হলো। স্টুডেন্টের যদি ছবি থাকতো তাহলে সেই ছবিটা এখানে শো করতো, এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে বাংলা এবং ইংলিশ আলাদা আলাদাভাবে না এসে একসাথে এসেছে। আমাদের বাম পাশে এক্সপেন্স সেকশনটা আছে, যেখান থেকে আপনি চাইলে আপনার ইনস্টিটিউশনের সকল খরচ এখানে আপনি এন্ট্রি দিতে পারবেন। একইভাবে আপনার যে ফান্ড আসে
সেই ফান্ডগুলো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। ভবিষ্যতে আমাদের ফান্ডের আরও ফিচার আসবে, যেমন ধরুন কেউ চাইলে অনলাইনে আপনাদের ইনস্টিটিউশনের ডোনেশন বা এই ধরনের ফান্ড অ্যাড করতে পারবে। ওয়েভার যদি কোনো থাকে, যেমন আপনি যদি কোনো স্টুডেন্টের টাকা মওকুফ করে দেন বা টাকা রিফান্ড করেন, সেটার এন্ট্রিগুলো আপনি এখানে দেখতে পারবেন। ফাইন্যান্সিয়াল রিপোর্ট আপনি চাইলে একটা রেঞ্জের ভেতরে কি কি ধরনের লেনদেন হয়েছে সেটা আপনি চাইলে এখানে একটা সামারি আকারে দেখতে পারবেন এবং সেটাকে এক্সপোর্ট করেও নিতে পারবেন। সাবস্ক্রিপশন সেকশনে গেলে আপনি আপনার কারেন্ট যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা আপনি দেখতে পারবেন। আপনার যদি কোনো ইনভয়েস ডিউ থাকে সেটা আপনি এখানে ভিউ ইনভয়েসেসে গেলে দেখতে পারবেন। যেমন ধরুন আমাদের এই ইনভয়েসটা ডিউ আছে, আপনি চাইলে পে নাওতে ক্লিক করে পে করে দিতে পারেন, অথবা প্রিন্টে ক্লিক করে আপনি আপনার ইনভয়েসটা দেখে নিতে পারেন যে কী বাবদ আপনার টাকাটা বাকি আছে। আপনি চাইলে আমাদের সকল প্ল্যান দেখতে পারেন এবং আপনি চাইলে আপনার প্ল্যানটা সুইচ করতে পারেন, যে আপনি এক প্ল্যান থেকে চাইলে অন্য প্ল্যানে যেতে পারেন। আপনার কারেন্ট প্ল্যানের কি অবস্থা, কতদিন আছে, কত এসএমএস, কত এআই ক্রেডিট, সব কিছু আপনি এখানে চাইলে দেখতে পারবেন। সেটিংসের মধ্যে গেলে আপনি আপনার ইনস্টিটিউশনের ডিটেল দেখতে পারবেন এবং আপনি চাইলে সেখানে আপনার ইনস্টিটিউশনের লোগো বা যাবতীয় জিনিস আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। আমাদের ট্রান্সক্রিপ্টের দুইটা ডিজাইন আছে। আমরা যে ডিজাইনটা দেখেছি সেটা ডিজাইন 1। আপনি চাইলে আরেকটা ডিজাইন আছে যেটা দেখতে অনেকটা এরকম, আপনি চাইলে এই ডিজাইনটাও ব্যবহার করতে পারেন। সেটার জন্য এই ডিজাইনটা সিলেক্ট করে জাস্ট সেভ করে দিলে হয়ে যাবে।